গুরু কৃপা করলে আমার ভেতরের অহংকার দূরীভূত হবে। যতক্ষণ অহংকার থাকবে ততক্ষণ পরমাত্মাকে সামনে দেখলেও চিনতে পারবো না। আর এই অহংকার যখন যাবে তখন সর্বত্র পরমাত্মাকে দর্শন করবে। সৃষ্টিকর্তা ব্রহ্মার মনের মধ্যে অহংকার এলো। ব্রহ্মাজি মনে মনে ভাবলেন, আচ্ছা 56 কোটি জীব আমার কারখানায় তৈরি হয়, আমার কারখানাতে একটা সামান্য ছোট্ট মশাও তৈরি হয়, আবার আমার কারখানাতে বিরাট বড় হাতিও তৈরি হয়, আবার আমারই কারখানায় রাষ্ট্রপতি তৈরি হয়, প্রধানমন্ত্রী তৈরি হয়, মুখ্যমন্ত্রী তৈরি হয়, আবার আমারই কারখানাতে সাধারণ পাবলিক তৈরি হয়। তাহলে আমি সবাইকে তৈরি করি আমার কারখানায়, 56 কোটি জীব আমি সৃষ্টি করি, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। কিন্তু চারিদিকে তাকিয়ে দেখো আমার কোথাও একটা মন্দির নেই, অথচ মা দুর্গার মন্দির আছে, মা কালীর মন্দির আছে, হরির মন্দির আছে, শীতলার মন্দির আছে, গঙ্গার মন্দির আছে, সবার মন্দির থাকবে, কিন্তু আমার কোনো মন্দির থাকবে না, আমার পুজো হবে না। তাহলে আমি যখন এত বড় গুরুত্বপূর্ণ কাজ করি অথচ কেউ যখন আমাকে মানে না, আমি এক কাজ করি, আগে ভগবানকে টাইট দিতে হবে। ভগবানকে টাইট দিলে সবাই আমাকে চিনতে পারবে। তাই অহংকারে মত্ত হয়ে ব্রহ্মা এলেন কোথায় না, পরমাত্মা শ্রী হরির কাছে। আর যেই ভগবানের কাছে দাঁড়িয়েছেন অমনি ভগবান বললেন, আসুন 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 ব্রহ্মাজি, আসুন আসুন ভেতরে আসুন। ব্রহ্মাজি অমনি হাতে ইশারা করে বলল, না ঠাকুর, আজকে তোমার সঙ্গে আমি গল্প করবার জন্য আসিনি, আমি এসেছি তোমার কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলতে। বলে কি কথা না, তোমার কাছে আমি এসেছি কিছুদিনের জন্য ছুটি চাইবার জন্য। ভগবান বললেন, আপনি ছুটি নেবেন? না না, কি বলছেন আপনি? আপনি যদি ছুটি নেন তাহলে তো কারখানা বন্ধ হয়ে যাবে, তালা লেগে যাবে, সৃষ্টি ডিসব্যালেন্স হয়ে যাবে। না না, আপনাকে ছুটি দেওয়া যাবে না। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, দেখেছ আমার একটা গুরুত্ব আছে, এটাই ভগবানকে বোঝাতে হবে। বললেন, না 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 ঠাকুর, ছুটি তো দিতে হবে। সারা লকডাউনে গোটা পৃথিবীর লোক ছুটি পেল, তা বলি আমারও তো রেস্টের দরকার, বিশ্রামের দরকার, তাই আমাকেও ছুটি দিতে হবে। বারবার যখন একই কথা ব্রহ্মাজি বলছেন, ভগবান বুঝতে পেরে গেলেন যে কেন ছুটি চাইছে, আমাকে টাইট দেবার জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ব্রহ্মাজি, এক কাজ করুন, আপনি যখন বারবার বলছেন আপনি বিশ্রাম চাইছেন, তা যান, আমি আপনাকে ছুটি দিলাম, আমি আপনাকে ছুটি দিলাম, যান। আর যেই এ কথা বলেছেন ব্রহ্মাজি তাড়াতাড়ি বেরিয়ে গেছে ভগবানের কাছ থেকে। বেরিয়ে গিয়ে যেতে যেতে রাস্তায় যাচ্ছে আর মনে মনে ভাবছে, এখন আমি 2 মাস কারখানায় আসবো না। আর 2 মাস যখন কারখানায় তালা লাগানো থাকবে, মশা মাছি মানুষ পশু পাখি সব তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে, তখন সবাই আমার গুরুত্ব বুঝবে। এই আনন্দে রাস্তা দিয়ে যাচ্ছে, আর যেতে 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 হঠাৎ থমকে দাঁড়িয়েছেন ব্রহ্মাজি। এ কি? ব্রহ্মাজি তাকিয়ে বললেন, এ কি? একটা লম্বা লাইন আসছে, হাজার হাজার বুড়ো ভদ্রলোক, সাদা চুল, সাদা দাড়ি, সাদা ধুতি, সাদা পৈতে, সাদা নামের মালা, সাদা সাদা সুন্দর দেখতে বৃদ্ধ ভদ্রলোক, উটের উপরে চেপে লম্বা লাইন দিয়ে হাজার হাজার বৃদ্ধ লোক যাচ্ছে। এখন ব্রহ্মাজি মনে মনে দেখলেন যে যাদেরকে আমি দেখছি এনারা তো কেউ আমার কারখানার তৈরি নয়, কারণ আমার কারখানায় তৈরি হলে আমি তাদেরকে চিনতে পারবো। তা এনাদেরকে দেখে মনে হচ্ছে এনারা কেউ আমার কারখানার তৈরি নয়। তাহলে এনাদেরকে তৈরি করলো কে? কে তৈরি করেছে আমাকে জানতে হবে এনারা কে। তাই লাইনের সামনে দাঁড়িয়ে হাত দুটো এরকম করে বলছে, এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এখন উটের ওপরে চেপে যিনি যারা আসছেন তারা বললেন, এই যে সরুন, রাস্তা থেকে সরান, একবারে রাস্তা আটকাবেন না, রাস্তা আটকাবেন না, সরান। না না, আমার 2টো প্রশ্নের উত্তর দিয়ে যান। বললেন, কোনো উত্তর দিতে পারবো না, সরান, বলে বেরিয়ে চলে যাচ্ছে। এবার তার পেছনে যিনি আসছেন তাকে বলছে, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান। তিনি বললেন, দেখুন কিছু মনে করবেন না, আমার হাতে সময় নেই, আমাকে বিরক্ত করবেন না। তিনিও বলে চলে যাচ্ছে। তা যাকেই বলছে একটু দাঁড়ান, তিনি বলছে আমি ব্যস্ত, বলে বেরিয়ে চলে যাচ্ছে। এখন ব্রহ্মাজি ভাবলেন, এনারা কে আমি কি জানতে পারবো না। এখন সবার পেছনে যে বুড়ো ভদ্রলোক আছে উটের ওপরে চেপে, তার কাছে দাঁড়িয়ে বলছে, একটুক্ষণ, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। তা তিনি দাঁড়িয়েছেন, বলুন কি বলবেন, তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় নেই। না, বলছিলাম আপনারা কে আর আপনারা কোথায় যাচ্ছেন? তিনি বললেন, আমরা হলাম সবাই ব্রহ্মা।
এখন এই ব্রহ্মা বললেন আপনারা সবাই ব্রহ্মা, এতগুলো ব্রহ্মা আছে আমি তো কোনোদিন শুনিনি। বলে কেন? একটা রাজ্যে যদি একজন মুখ্যমন্ত্রী থাকেন, একটা দেশে যদি একজন প্রধানমন্ত্রী থাকেন, তা একটা ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা থাকবে, এটাই তো নিয়ম। একটা ব্রহ্মাণ্ড একজন ব্রহ্মা, আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, তা অনন্ত কোটি ব্রহ্মাও রয়েছে। তাই আমরা হলাম সবাই ব্রহ্মা। বললেন আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারলাম। তা আপনারা যাচ্ছেন কোথায়? বললেন ভগবান হরির কাছে। বলে কেন? না আর বলবেন না মশাই, একবার অহংকারে মত্ত হয়ে ভগবানকে টাইট দেওয়ার জন্য আমরা ছুটি চাইতে গিয়েছিলাম। তা ভগবান এমন ছুটি দিয়েছে যে আজ পর্যন্ত আর কারখানাতে যাবার সুযোগ পাচ্ছি না। বলে তাহলে এত সকাল সকাল আপনারা লাইন দিয়ে এখন যাচ্ছেন কেন? বললেন এই কিছুক্ষণ আগে নেটে একটা খবর এসেছে যে এখানকার ব্রহ্মা ছুটি নিয়েছে, তাই একটাই মাত্র আসন খালি আছে। আমরা হাজার হাজার ব্রহ্মা ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি হারানো চাকরিটা আবার ফিরে পেতে পারি। যেই এ কথা বলেছে ব্রহ্মার মাথা ঘুরে গেছে। বাবা রাধে, আমার চাকরি গেল। এই ব্রহ্মা যখন মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে চিন্তা করছে, কিছুক্ষণ পরে চোখ খুলে দেখছেন ভগবান পরমাত্মা শ্রীহরি দাঁড়িয়ে আছে। ভগবান হাসতে হাসতে বললেন শোনো ব্রহ্মা, 56 কোটি জীব তুমি সৃষ্টি করো, তাই তুমি ইঞ্জিনিয়ার। এটা সত্য, তুমি ইঞ্জিনিয়ার, কিন্তু তোমার মতো ব্রহ্মাকে আমি সৃষ্টি করি। তুমি যেমন পশু পাখি মানুষ কুকুর বাঁদর তৈরি করো, আমি তোমার মতো ব্রহ্মাকে তৈরি করি। তুমি যদি ইঞ্জিনিয়ার, তোমার থেকেও বড় ইঞ্জিনিয়ার। রাধে রাধে, তিনি হলেন ভগবান হরি। ও গো কারিগরের বলিহারি, কারিগর মানে ইঞ্জিনিয়ার বাবা। ও যে কারিগরের বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর? উঠে দাঁড়িয়ে কেউ বলতে পারবেন বাবা ভগবান কোন ডিস্ট্রিক্টে, কোন গ্রামে, কোন শহরে, কোন থানায়, কোন বাড়িতে, কোন বাবুর বাড়িতে ভগবান এখন বসে আছেন? আমরা কেউ বলতে পারবো না, কিন্তু আমরা জানি ভগবান তিনি সব জায়গায় আছেন। তাই বলছে যে এত বড় যিনি মিস্ত্রি, তিনি আছেন আমার দেহটার মধ্যে, কিন্তু কাটলে অপারেশন করলে তাকে দেখা যাবে না। ও গো কারিগরের বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর? ধন্য কারিগর, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর। ও যে কারিগরের বলিহারি, ও যে কারিগরের বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর? ধন্য কারিগর, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর। ও বাবা ঠাকুর, এই ঘরটার কথা বলছেন বাবা, এটা কত তলা বাড়ি? এটা 14 তলা বাড়ি। আমার দিকে তাকিয়ে দেখুন, এই হচ্ছে ভূলোক, ভুবলোক, জনলোক, সরলোক, তপলোক, মহলোক, সত্যলোক। আর এই হচ্ছে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহতল, পাতাল। এই 14 তলা বাড়িটা ভগবান তৈরি করেছে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই যে প্যান্ডেলটা তৈরি করবার জন্য কতগুলো খুঁটি ব্যবহার করেছে। দেখুন কতগুলো পিলার আছে, এই খুঁটিটা হচ্ছে পিলার। একটা প্যান্ডেল তৈরি করার জন্য কত, মনে হয় মিনিমাম 50টা খুঁটি আছে। আর ভগবান এই 14 তলা বাড়ি তৈরি করলো মাত্র 2টো পিলারের উপরে দাঁড়িয়েছে। 2টো পিলার, একটা ডান পা একটা বাঁ পা। এই 2টো পিলারের উপরে 14 তলা বাড়ি দাঁড়িয়ে আছে। তত্ত্বদর্শী মহাজন বলছে, আহা, এ ঘরের মোট 2টি খুঁটি, বেশ পরিপাটি, আর বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি। বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি, বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি। ও যে মেপে দেখো 14 পুয়া, ও যে মেপে দেখো 14 পুয়া, ও গো মেপে দেখো 14 পুয়া, 14 ভুবনের ভিতর। ধন্য কারিগর, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর, কে বানালো এমন ঘর?
ঘরের মধ্যে দরজা নয় খান, নটা দরজা আছে আপনারা সকলে জানেন। দুটো কানের ছিদ্র, চোখের ছিদ্র, নাকের ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ, নটা দরজা। এই বাড়িটার মধ্যে নটা দরজা ভগবান তৈরি করে দিয়েছে। আরেকটা দরজা ছিল বাবা, তো সেই দরজাটা বন্ধ করা আছে, ওখানে ভগবান আছেন ওই দরজা। তাই সেই দরজাটা বন্ধ থাকে। আপনারা বুঝবেন কি করে ওটা দরজা ছিল? যখন বাচ্চা জন্মগ্রহণ করে দেখবেন এখানটা ধক ধক করে, এই ব্রহ্মরন্ধ্র, এইখানে দরজাটা ছিল। এই দরজাটা বন্ধ করে ভগবান এখানে থাকে। এটা হেড অফিস, আর এই হেড অফিস থেকে এই গোটা অফিসটা পরিচালনা হচ্ছে এখান থেকে। রাধে রাধে, এখানে ভগবান আছে। তাই নটা দরজা। আর জানালা কতগুলো আছে বলে? অসংখ্য অসংখ্য জানালা। এই যে ঘামটা বেরোচ্ছে দেহ থেকে, এই যে ঘাম বেরোচ্ছে যেখান থেকে, এই রোমের গোড়া থেকে, এই রোমকূপগুলো হচ্ছে সব জানালা। রাধে রাধে। কিন্তু কিরকম জানালা দেখুন, অটোমেটিক দরজা বন্ধ হয় আবার দরজা খুলে যায়। যখন ঘাম বেরোচ্ছে তখন জানালার দরজা খুলে যাচ্ছে। কিন্তু যখন পুকুরে স্নান করছি তখন পুকুরের জল কিন্তু জানালা দিয়ে ঢুকছে না। যখন পুকুরে, যখন নদীতে, যখন সাগরে ডুব দিয়ে স্নান করছি তখন কিন্তু পুকুরের জল ঢুকছে না, শাটার বন্ধ হয়ে যাচ্ছে। আবার কখনো জানালা খুলে যাচ্ছে, অটোমেটিক সিস্টেম আর কি। তত্ত্বদর্শী মহাজন বলছে, ঘরের মধ্যে দরজা নয় খান, আর অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান। অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান, অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান। ধারে ধারে ফুলের বাগান, ও তার ধারে ধারে ফুলের বাগান, তার ধারে ধারে ফুলের বাগান, মধ্যে আছে সরোবর। ধন্য কারিগর এ বানালো আমার ঘরে, এ বানালো আমার ঘরে ধন্য কারিগর। ওকে কারিগরের বলি হরি ওলা ভক্তিমতী মায়েরা, সেই কারণে চৈতন্য মহাপ্রভু বললেন, হরিনাম করতে করতে আমার অহংকারগুলো একটা একটা করে সব আমাকে ছেড়ে চলে যাবে। তাই কলির জীবকে এই ঘোষণা করলেন, হরের নাম হরের নাম ইব কেবলম, কালো নাস্তেব 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 গতিরন্যথা।